আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রমজানের প্রথম ১০ দিন রহমতের সময় শেষ হলো। এখন আমরা প্রবেশ করছি বা করব দ্বিতীয় ১০ দিনে, যা মাগফিরাত বা গুনাহ মাফের সময়। আপনি কি জানেন এই ১০ দিনে আল্লাহ বান্দাদের গুনাহ ক্ষমা করেন? এই সময় যদি কেউ ক্ষমা চায়, আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করেন। এটি এমন সুযোগ যা হাতছাড়া করা যাবে না। আজকের ভিডিওটিতে আমরা তা জানব। রমজানের ৩ ভাগের গুরুত্ব, মাগফিরাতের দশকের ফজিলত, গুনাহ মাফ করানো, আমল ও দোয়া। চলুন শুরু করা যাক। ১ নাম্বার, রমজানের ৩টি ভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত আর শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির জন্য। মুসনাদ আহমদ ৭৪৫০ নম্বর হাদিস। প্রথম ১০ দিন রহমত, আল্লাহ বান্দাদের প্রতি অসীম দয়া বর্ষণ করেন। যারা ইবাদতে মনোযোগী হন তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় ১০ দিন মাগফিরাত, গুনাহ মাফের সময় আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করেন। এই সময় যদি কেউ আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। শেষ ১০ দিন নাজাত, জাহান্নাম থেকে মুক্তি। এই সময় আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। রমজানের শেষ দশকেই রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। ২ নাম্বার, মাগফিরাতের দশকের ফজিলত। পয়েন্ট ১, গুনাহ মাফের শ্রেষ্ঠ সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশায় রোজা রাখে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ৩৮ নম্বর ও সহিহ মুসলিম ৭৬০ নম্বর হাদিস। পয়েন্ট ২, দোয়া কবুলের সময়। এই সময়ে যদি কেউ খাঁটি মনে তওবা করে, আল্লাহ তার দোয়া কবুল করেন। পয়েন্ট ৩, পবিত্র হওয়ার সুবর্ণ সুযোগ। আমাদের জীবনে অনেক ছোট বড় গুনাহ আছে। এই ১০ দিনে যদি আমরা তওবা করি, আল্লাহ আমাদের নতুন করে শুরু করার সুযোগ দেন। সুবহানাল্লাহ। শেষ পয়েন্ট, রহমতের ধারাবাহিকতা। যারা প্রথম ১০ দিনে আল্লাহর রহমত পেয়েছেন, তারা এখন গুনাহ মাফের মাধ্যমে নিজেদের আরও বিশুদ্ধ করতে পারবেন। ৩ নাম্বার হচ্ছে মাগফিরাতের দশকের করণীয় বিশেষ আমল। পয়েন্ট ১, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ৭০ থেকে ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। সহিহ বুখারী ৬৩০৭ নম্বর হাদিস। আমরা প্রতিদিন ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস গড়ে তুলতে পারি। পয়েন্ট ২, গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়া। আল্লাহ বলেন, রাতের শেষ তৃতীয়াংশে আমি দুনিয়ার আকাশে নেমে আসি এবং বলি, কে আছো যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। সহিহ মুসলিম ৭৫৮ নম্বর হাদিস। এই সময় আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি তা কবুল করেন। পয়েন্ট ৩, দান সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান সদকা গুনাহকে নিভিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তিরমিজি ৬১৪ নম্বর হাদিস। এই সময়ে গরিবদের সাহায্য করলে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দেন। পয়েন্ট ৪, সত্যিকারের তওবা করা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের বিরুদ্ধে যতই অন্যায় করো না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা আজ-জুমার আয়াত নাম্বার ৫৩। আমাদের জীবনে পাপগুলো মনে করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। শেষ পয়েন্ট, ৫ ওয়াক্ত নামাজের পর সিদ্দিকীদের দোয়া পড়া। আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। অর্থ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, দয়া করুন, সঠিক পথে পরিচালিত করুন, সুস্থ রাখুন এবং হালাল রিজিক দান করুন। সহিহ মুসলিম ২৬৯৭ নম্বর হাদিস। ৪ নাম্বার, মাগফিরাত লাভের বিশেষ দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়াটি বেশি বেশি পড়লে আল্লাহ বান্দাকে ক্ষমা করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তিরমিজি ৩৫১৩ নম্বর হাদিস। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের এই দ্বিতীয় দশক আমাদের জন্য জীবনের শ্রেষ্ঠ সুযোগ। এটি আমাদের জন্য আত্মশুদ্ধির সময়, ক্ষমা পাওয়ার সময়, জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময়। আল্লাহ আমাদের সবাইকে এই মাগফিরাতের দশকে ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন। আমিন।